বর্তমান যে অবস্থা, যে মানুষ কারণ কারণ অধীনে রয়েছে, সে কর্মজীবনে হোক, শিক্ষকতা জীবনে হোক, ব্যবসার জীবনে হোক, দলের আনুগত্যের জীবনে হোক না কেন, প্রত্যেকটা মানুষের অভিভাবক রয়েছে। এই অভিভাবকের ব্যাপারগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিচ্ছেন যে যদি কোনো অভিভাবক, কোনো নেতা, কোনো শাসক যে সলাতের ওয়াক্তকে আগে বেছে করে, তাহলে তাদের ব্যাপারটাকে কিভাবে নিতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা ইতিপূর্বে আল্লাহর পথে দাওয়াত এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে পৃথিবীর মানুষ প্রত্যেকেই দায়ী, তবে আল্লাহর পথে দায়ী আর আল্লাহ ছাড়া অন্যের পথে দায়ী। বর্তমান যে অবস্থা, আল্লাহর পথে দায়ীর সংখ্যা খুবই নগণ্য। আল্লাহর পথ ছাড়া যত পথ রয়েছে সেখানে দায়ীর অভাব নেই, অর্থাৎ শয়তানের পথ, বিভ্রান্তিকর পথে দায়ী রাস্তাঘাটে, অফিস আদালতে, সমস্ত জায়গায় রয়েছে। কিন্তু আল্লাহর পথে দায়ী এই সমাজের আজ অভাব, যার কারণে এই সমাজ আজ অন্যায় অত্যাচারে নিমজ্জিত। এই সমাজকে আবার নতুন করে সুন্দর সমাজ গঠন করতে হলে এই সমাজের মানুষকে আবার আল্লাহর দিকে আল্লাহমুখী করে দিতে হবে। তাহলে মানুষ আবার সেই সোনালী যুগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে ইসলাম পালন করে যে মানুষ সুখ শান্তিতে ভরে উঠেছিল, ঠিক সেই মুহূর্তটা আবার এই সমাজে ফিরে আসবে। এজন্য দাওয়াত এবং দায়ের গুরুত্ব অনেক বেশি। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য এটা তিনি বর্ণনা করে দিয়েছেন, এরপর তিনি উদ্দেশ্য আমাদের দুনিয়াতে প্রেরণ করার পরে যে পরীক্ষা নেবেন, সেই পরীক্ষার প্রশ্নগুলোও তিনি ফাঁস করে দিয়েছেন, তিনি আমাদের মাঝে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। শুধুমাত্র মানুষ সেই পরীক্ষার প্রশ্নগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করবে এবং পরীক্ষা দিয়ে যাবে, তাহলে সেই মানুষ আবার সুন্দর মানুষে রূপান্তরিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু উল্লেখ করে দিয়েছেন যে ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব এবং জিন জাতিকে আমার দাসত্ব, আমার গোলামি, আমার আনুগত্য, আমার আদেশ নিষেধ পালন করার জন্যই সৃষ্টি করেছে। যখনই মানুষ এই পথ থেকে দূরে সরে যাবে, তখনই মানুষকে আবার আল্লাহমুখী করার জন্য দায়ীর সমাজের প্রয়োজন রয়েছে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমাজকে আবার নতুন করে জীবন দেওয়ার জন্য বিভিন্ন পথকে অবরুদ্ধ করে দেওয়ার জন্য তিনি এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, সর্বশ্রেষ্ঠ মানুষ নবী এবং রাসূলকে তিনি প্রেরণ করেছেন। আর এই কাজটা তারা করেছেন, সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। আর এর জন্য এই কাজের প্রতিদানও অনেক। পৃথিবীর যত সম্পত্তি রয়েছে, সমস্ত সম্পত্তির চাইতেও মূল্যবান সম্পদ হলো একজন দায়ীর মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহর পথ খুঁজে পাওয়া। যখন একজন ব্যক্তির মাধ্যমে অপর কোনো ব্যক্তি আল্লাহর পথ খুঁজে পায়, এর প্রতিদান স্বরূপ পৃথিবীর এমন কোনো সম্পদ নেই যে তার সাথে তুলনা করা যায়। এত সম্পদ, এত মর্যাদা আল্লাহ তাকে দিয়ে থাকেন। আর এই কাজগুলো নবী রাসূল করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি, পাঠিয়েছি, শাহিদান ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, সাক্ষী স্বরূপ, সুসংবাদদাতা স্বরূপ এবং ভীতি প্রদর্শনকারী স্বরূপ। দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি সিরাজান মুনীরা, আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর দিকে উজ্জ্বল প্রদীপ স্বরূপ মানুষকে আহ্বান করবে। তাহলে এখানে সর্বশ্রেষ্ঠ যে মানুষ, তাদের কর্ম হচ্ছে আল্লাহ দিকে মানুষকে দাওয়াত দেওয়া। আর এই কর্ম
পরবর্তী যারা নবী এবং রাসূলের অনুসারী তাদের উপরে এই কাজ, এই দায়িত্ব চলে আসে। আর এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, কুল হাযিহি সাবিলি, হে নবী আপনি ঘোষণা করে দিন, বলে দিন যে এটা হচ্ছে আমার পথ। আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি এবং আমার অনুসারীরা, আমি এবং যারা আমাকে অনুসরণ করে তারা আহ্বান করে আল্লাহর দিকে বাসীরা, দলিল সহকারে, জ্ঞান সহকারে। একজন মানুষ যখন মানুষকে সত্য পথের দিকে নিয়ে আসবে তখন তার সম্পদ, তার মূল্যবান সেটা হচ্ছে দলিল, অর্থাৎ কোরআন এবং হাদিস। সেই কোরআন এবং হাদিস থেকেই কথা বলে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে। সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ, আল্লাহ অতি পবিত্র, আল্লাহ দোষ ত্রুটি থেকে মুক্ত, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ দলিল ছাড়া কোনো কথা আমরা বলি না। এটা নাবী এবং নাবীদের অনুসারীদের একটা চরিত্র, এটা যে ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে, যত ধর্মের দায়ী রয়েছে, তাদের দলিল আর ইসলামের দলিল ভিতর পার্থক্য হলো যে সরাসরি আল্লাহ প্রদত্ত, যা আল্লাহ যা অবতীর্ণ করেছেন, যা বলতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, এর বাইরে যাননি। কেননা ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী নিজের থেকে কোনো কথাই বলেননি, তিনি যা বলেছেন সবই ছিল ওহী। আর ইসলাম ছাড়া যত পথ, যত তরিকা, যত মত রয়েছে, এর দলিল আল্লাহ প্রদত্ত না থাকার কারণে আর ইসলাম থেকে বিভিন্ন দল বের হয়ে যাচ্ছে, বিভ্রান্তিকর পথে মানুষকে আহ্বান করছে। এতটুকু পার্থক্য যে ইসলাম ধর্মের দলিল আছে, বাকি ধর্মের দলিলবিহীন মানুষকে আহ্বান করছে, প্রবৃত্তি অনুসরণ করে নিজেদের স্বার্থের দিকে আহ্বান করেছে মানুষ। আল্লাহ দ্বীন প্রচার এবং প্রসার এই জন্যই করতে হয় যে জমিনে বুকে আল্লাহ দাসত্ব বাস্তবায়ন করার জন্য। যখন মানুষ আল্লাহ দ্বীনকে প্রচার এবং প্রসারের দায়িত্ব থেকে নিজেকে গুটিয়ে নেবে, তখন ওই সমাজের মধ্যে শিরক, বেদাত এবং কুফর, বিভিন্ন পাপাচারের কাজে মানুষ নিমজ্জিত হয়ে যাবে। তাহলে দাওয়াতি কাজের কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এই দাওয়াতি কাজ এমনভাবে নবী রাসূলুল্লাহ করেছিলেন, ইতিপূর্বে বলেছিলাম নূহ আলাইহিস সালাম তিনি 950 বছর ধরে রাতে দিনে গোপনে প্রকাশ্যে এককভাবে জামাতবদ্ধভাবে সবাইকে এক জায়গায় করে তিনি আল্লাহ থেকে মানুষকে আহ্বান করেছে 950 বছর ধরে। তারপরও তিনি কখনো ক্লান্ত হননি। 950 বছর অতিক্রম হওয়ার পরে যে তিনি আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আমি যে আমার জাতিকে দাওয়াত দিলাম সত্য ইসলামের পথে তোমার দিকে, আমার এই দাওয়াত মানুষের মধ্যে কুফরি, নিফাক এবং শিরক, অবদ্ধতা আরো বৃদ্ধি করে দিয়েছে, হটকারিতা বৃদ্ধি করে দিয়েছে। 950 বছর পর যে আল্লাহর কাছে এই আবেদনটা করছে, তাহলে দাওয়াতি কাজটা কেমন বোঝেন? যে নবী রাসূলগণ রাতে তিনি যে কোনো ক্ষেত্রে যে কোনো সময় তারা দাওয়াতি কাজ করে গেছে, তারা কখনো ক্লান্ত বোধ হননি, তারা কখনো ভাবেননি যে এই মানুষটা আমার কথা শুনবে না, বা এই মানুষটা ইসলামের পথে আসবে না, এরকম কখনোই তারা ভাবেনি। যত বাসারে হোক না কেন তাদের কাছে তারা সত্য দিনটা পৌঁছে দিয়েছে, এটাই তাদের কাজ ছিল। নবী রাসূলের কাজ ছিল কি? যে কেবলমাত্র পৌঁছে দেওয়া, এতটুকুই কাজে তারা সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছিলেন। আর এইভাবেই একটা সমাজ পরিবর্তন ঘটেছে, একজন ব্যক্তির চরিত্র পরিবর্তন ঘটেছে। একজন দায়ী সত্যিকার যে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিচ্ছে, আপনি কিভাবে বুঝবেন?
আমাদের সমাজে তো অসংখ্য আলেম, অনেক দলের, অনেক মতের, অনেক পথের, সবাই তো কোরআন হাদিস বলছে। এখন আপনি কিভাবে বুঝবেন? আপনাকে বুঝতে হলে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা, আপনি আপনার রবের পথে আহ্বান করুন। অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসের দিকে মানুষকে আহ্বান করুন। কোরআন এবং রাসূলের বাণী এর বাইরে যেই হোক না কেন, যদি কেউ আহ্বান করে হাদিস স্পষ্ট, কোরআন আয়াত স্পষ্ট, অপেক্ষা করে যদি আপনাকে বলে এটাই সঠিক, অথচ হাদিসের তর্জমা পড়লে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা। তিনি এইভাবে সালাত পড়তেন, এইভাবে ওযু করতেন, তিনি এইভাবে ঘুমাতেন, তিনি এইভাবে সিয়াম, হজ, যাকাত এভাবে আদায় করতেন, তিনি ফিতরাত এইভাবে দিতেন। সেখানে আবার যদি কোনো ব্যক্তি ব্যাখ্যা দিয়ে তার ব্যতিক্রম করতে যায়, তাহলে বুঝে নিতে হবে যেটা রাসূলের পথ, রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ নয়। আপনাকে বুঝে নিতে হবে। এখানে যদি একটু না বুঝতে শেখেন, তাহলে আপনাকে মানুষ বিভ্রান্তকর করে ছেড়বে। আর এমন বুঝ আপনার ভিতর প্রবেশ করবে, মনে করবেন সবাই তো কোন হাদিস বলছে, সবাই তো হুজুর। আপনার মনের ভিতর এই কথাটা গেঁথে যাবে। আপনি সত্যটা আপনার সামনে আসলেও আপনি খুঁজে পাবেন না। এই জন্য আমাদেরকে আল্লাহর পথ থেকে মানুষকে আহ্বান করতে হবে, অর্থাৎ কোরআন এবং হাদিসের দিকে আহ্বান করতে যে যদি মানুষ পিছুপা হয়ে যায়, তাহলে ওই সময় ওই মানুষ যে পাপাচারে লিপ্ত হবে। এই কারণে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন শাস্তি দেবেন। কেন শাস্তি দেন আল্লাহ? যাতে করে মানুষ আর তার দ্বীনের পথে আবার ফিরে আসে। এই জন্য আমরা দেখতে পাই অনেক ব্যক্তিকে অসুস্থ, যখন সুস্থ ছিল তখন তার চলাচলের গতি ছিল ভিন্ন, সে সালাতের প্রতি তার কোনো মনোযোগ ছিল না, আল্লাহকে নিয়ে সে কখনো চিন্তাই করতো না। কোরআন হাদিস যে একটা কিতাব আমরা মুসলিম আমাদের পড়তে হবে, এই চিন্তার মধ্যে ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন একটা মুহূর্তে এমন একটা রোগ দিয়েছে বা এমন একটা পরীক্ষায় তাকে ফেলেছে, দেখা যাচ্ছে ওই মানুষটি আবার আল্লাহমুখী হয়ে সে সালাত আদায় করছে, কোরআন পড়ছে, বোঝার চেষ্টা করছে। তার মানে ওই ব্যক্তির জন্য কল্যাণ ওই পরীক্ষাটা, ওই বিপদটা, ওই রোগ। কেননা সে আল্লাহর পথ থেকে দূরে চলে যাচ্ছিল। আল্লাহ চেয়েছেন যেন ওই মানুষটা আবার ফিরে আসে, যার জন্য আল্লাহ তাআলা তাকে পরীক্ষা দিচ্ছেন বিভিন্নভাবে, অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, সামাজিকভাবে, বিভিন্ন কারণবশত। আবার দেখা যায় যেই সুস্থ হয়ে যায়, যেই পরীক্ষা সে পাশ করে যায়, অনেকেই ইসলামের মধ্যেই থেকে যায়, আবার অনেকেই আবার আগের মতো জীবনযাপন শুরু করে দেয়। মনে হয় যেন সে আল্লাহকে ডাকেইনি, আল্লাহর কথা সে কখনো ভাবেইনি, সুস্থতার কারণে। এই জন্য সমাজ যখন দাওয়াতি কাজ থেমে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন গজব দেবেন যে গজবের কারণে টোটাল জাতি ধ্বংসে যেতে পারে। ওখানে ভালো মানুষ থাকলে ভালো মানুষও সেই গজবের মধ্যে পড়ে যাবে। শুধুমাত্র কিয়ামত দিনে বিচার হবে, প্রত্যেকটা মানুষ তার আমল অনুযায়ী সেদিন সে বাঁচবে। কিন্তু দুনিয়াতে যে আযাব, যে গজব, একজন ভালো মানুষও বাঁচতে পারবে না। যে স্থানে যে আযাব বা গজব হবে সকলের জন্য, ভালো মন্দ সবার উপরে সে আযাব এবং গজবে ধ্বংস হয়ে যাবে। দাওয়াতি কাজ এই জন্য আমাদেরকে করেই যেতে হবে। আর এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন এই মুসলিম জাতিকে। তিনি বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল, এমন একটা জামাত থাকা দরকার যারা খায়র, কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, এবং যারা ভালো কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং যারা খারাপ কাজের, অন্যায় কাজের নিষেধ করবে। এটা একটা সমাজের মধ্যে একটা দল, একটা জামাত থাকতেই হবে এই সমাজকে বিপজ্জনক থেকে রক্ষা করার জন্য। একটা জাতি, একটা গ্রুপ বা একটা দল বা কিছু মানুষ যারা প্রতিনিয়ত মানুষকে ইসলাহ করার জন্য দাওয়াত দেবে, এটা দায়ীদের কাজ। প্রত্যেকেই দায়ী, আমি বলেছিলাম কি প্রত্যেকেই দায়ী। কেউ কোরআন হাদিসের দায়ী, কেউ অন্য পথের দায়ী। তাহলে এক্ষেত্রে একজন দাওয়াত দাতার ক্ষেত্রে
যে ব্যক্তি দাওয়াত দেবে তার উচিত হলো জ্ঞান অর্জন করা। আপনার সম্পদ হচ্ছে জ্ঞান। জ্ঞান নাই, আপনি দাওয়াতের কাজ করতে গেলে আপনি বিপর্যয়ের মধ্যে পড়ে যাবেন। এজন্য ইসলামের সর্বপ্রথম যে এটা ফরজ বিধান, সেটা কি? জ্ঞান অর্জন করা। জ্ঞান ছাড়া মানুষ কোনো কাজে করতে পারে না, ধর্মও পালন করতে পারে না, আবার দুনিয়াবি কোনো কাজও করতে পারে না। যার দুনিয়ার যে কাজের জ্ঞান নেই, তাকে দেখেন সে কাজটা করতে, ও ফেল করবে, ক্ষতি করবে, ওর দ্বারা ক্ষতি হয়ে যাবে সেই কাজটি। ঠিক যখন মানুষ ধর্মের ব্যাপারে জ্ঞান অর্জন না করে ধর্ম পালন করবে, দেখবেন ওর দ্বারা ধর্মের ক্ষতি আসতে উপকৃত দূরে থাকে। ওই এলেম না থাকার কারণে ও ধর্মেরই ক্ষতি করে ফেলছে। যেন জ্ঞান এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য দাওয়াত দাতারও একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, যে নবী আপনি বলুন, আমি তোমাদের নিকটে দাওয়াতের জন্য কোনো প্রতিদান চাই না, যে আমি তোমাদের কাছে কিছু অর্থ চাই, এটা না। এমনকি ওয়া মা আনা মিনাল মুতাকাফফিনা, এবং আমি রিয়াকারও নয়, লৌকিকতা কারও নয়। মানুষকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে দাওয়াত দায়ীর উচিত হলো যে তার মধ্যে যেন রিয়া না চলে আসে, তার মধ্যে যেন কোনো প্রতিদান পাওয়ার আশা না থাকে, যে আমি না তোমাকে এই পথে নিয়ে এসেছি, আমি না তোমার এই উপকার করেছি, আমি না তোমাকে এই কাজটা তোমার জন্য করে দিয়েছি, তা কিছু পাওয়ার জন্য না। এটা কোনো নবী রাসূলের সুন্নত, নবী রাসূলের আদর্শ নয়। আপনি যাকে যেভাবে সাহায্য করতে পারেন নিঃস্বার্থে আল্লাহর জন্য করতে হবে, আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে। এখানে কোনো প্রতিদান যদি আপনি কামনা করেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রতিদান দিয়ে দেবেন, কিন্তু জান্নাতে আখিরাতে প্রতিদান থেকে আপনি দূরে থাকবেন। এজন্য সর্বদা আমাদেরকে যে কোনো ভালো কাজের কর্মের প্রতিদান একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। আর কোনো ব্যক্তি, কোনো মানুষের কাছে চাওয়া বা পাওয়ার আকাঙ্ক্ষা করা যাবে না। এজন্য একজন ব্যক্তিকে দাওয়াতি কাজ করতে হলে টোটাল জীবনটা আছে তার সময়, দাওয়াতি সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা একজন মানুষের একেবারে টোটাল হায়াত হচ্ছে তার ইবাদত, আর টোটাল হায়াত হচ্ছে তার দাওয়াতি ময়দান। প্রত্যেকটা নবী রাসূল একেবারে মৃত্যু পর্যন্ত যখনই দাওয়াতি কাজের দায়িত্ব পেয়েছে, তখন থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত মানুষকে দাওয়াত দিয়ে গেছে। সুতরাং আমাদের সমাজে এখন দেখা যায় অল্প কিছুদিন দাওয়াতি কাজ করার পরে আবার থেমে যায়। কেন থেমে যাওয়ার উদ্দেশ্য হলো যে দাওয়াতি কাছে সবার কাছে পৌঁছাই দিচ্ছে, আর কাকে বলবো না। এটা নবী রাসূলের সুন্নত নয়। একজন ব্যক্তির দাওয়াতি কর্ম হচ্ছে একেবারে মৃত্যু পর্যন্ত, যতদিন তার এলেম রয়েছে, সে বলতে পারে, ততদিন মানুষকে বক্তব্য দিয়ে হোক, বই দিয়ে হোক, নিজের ওয়াজ নসিহতের মাধ্যমে হোক না কেন, যে যার অবস্থান থেকে সেখান থেকে সে দাওয়াতি কাজ করে যাবে। এটা থেমে থাকার কোনো অবকাশ নেই, কারণ থেমে গেলেই সমাজের মধ্যে ইসলাম বিরোধী শক্তি আবার জেগে উঠবে, আবার তখন শিরক, কুফর, বেদাতে সমাজে ভরপুর হয়ে যাবে। এটা ইসলামের উপর স্থায়িত্বের প্রভাব ফেলবে দাওয়াতি কাজ থেমে গেলে। এই জন্য আমাদেরকে সর্বদাই দাওয়াতি কাজ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে করে মানুষ ইসলামমুখী হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের ৫৫ নম্বর আয়াতে বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা, আপনি উপদেশ দিতে থাকেন, নসিহত করেন, মানুষকে বলতে থাকেন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই তোমার এই উপদেশটা, তোমার এই বলাটা মুমিনদের উপকার আসবে। যারা মুমিন, যারা বিশ্বাসী, এদের উপকার আসবে। সুতরাং মানুষকে প্রতিনিয়ত বলতে থাকুন, আর অন্তরে পরিবর্তন করে আল্লাহ, তিনি যখন চান, যাকে চান, তার অন্তর পরিবর্তন হয়ে যাবে। শুধু আমাদের মাত্র উপদেশ দেওয়াই আমাদের কাজ, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তবে এখানটা সাবধানতার বিষয় হলো যে আপনি যেই বিষয়ে যতটুকু জ্ঞান অর্জন করেছেন, ঠিক সেই বিষয়ে ততটুকু জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেন। এটা হচ্ছে আপনার দায়িত্ব, এটা হচ্ছে ওয়াজিব।
সুন্নত নয়। আপনার যতটুকু জেনেছেন, সে আপনি নারী হন আর আপনি ছেলে হন, মেয়ে এবং ছেলে উভয়ের জন্য ওয়াজিব ইসলামের একটা হুকুম, একটা সুন্নাত, একটা রাসূলের আদর্শ সে জেনে ফেলেছে। সেই সুন্নাত বা সেই আদর্শ, সেই হুকুমটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে দায়ী বা এদেরকে বলা হয় দাওয়াতি কাজ। যে কিছু মানুষ দাওয়াতি করবে আর আমরা শুধু শুনবো, বিষয়টা এমন নয়। সবাইকে, ছেলে মেয়ে সবাইকে এই দাওয়াতি কাজ করতে হবে সমাজের মধ্যে। সে ব্যাপারে দাওয়াতি কাজ করার জন্য মানুষকে ইলমের প্রয়োজন রয়েছে। এই বিষয়ে আমরা গত জুম্মায়, আগের জুম্মা আলোচনা করেছিলাম। আজকের বিষয় হলো যে সলাতের প্রস্তুতি। একজন মানুষ যে সলাত আদায় করবে তার কিছু প্রস্তুতি থাকার প্রয়োজন রয়েছে, তার জ্ঞানের প্রয়োজন রয়েছে। সলাতের একটা জ্ঞান থাকতে হবে, সেটা হচ্ছে সলাতের সময়ের জ্ঞান। পাঁচ ওয়াক্ত সলাত যে রাতে এবং দিনে যা আল্লাহ ফরজ করেছেন মুসলিমদের উপরে, মুমিনদের উপরে, এই পাঁচ ওয়াক্ত সলাতের সময়ের জ্ঞান একজন ব্যক্তির থাকতে হবে। কেন প্রথমে বলেছিলাম, যার জ্ঞান নাই, জ্ঞান ছাড়া কোনো কাজ করতে সেই কাজটির উপকারের পরিবর্তে ক্ষতিটাই বেশি করে ফেলে। সময়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 103 নম্বর আয়াতে তিনি বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় সালাত মুমিনদের উপরে নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। তাহলে সালাত একটা সময় রয়েছে, সেই সময়ের মধ্যে পালন করতে হবে। এটা সেই সময়ের মধ্যে আদায় করাটা আবশ্যক করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য সালাতকে তার নির্ধারিত সময়ের আগে পিছে করার কোনো বৈধতা ইসলামে নেই। যখন যে ওক্ত, তখন সেই ওক্তের সেই সময় সেই সালাত আদায় করতে হবে। অথবা ওই ওক্তকে পার করে দিয়ে সালাত আদায় করা, অথবা ওক্ত হয়নি সালাত আদায় করা, ইসলামে বৈধতা দেয়নি। এই জন্য এমনকি সালাতের সময়টাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, একজন মানুষ যদি নাপাক থাকে, গোসল ফরজ হয়, তার শরীর নাপাক, তার পোশাক নাপাক, তারপরও সালাতের সময় তাকে ওই অবস্থায় আদায় করে নিতে হবে। পানি নাই, গোসল করার মতন পরিবেশ নাই, কিন্তু সে তার জন্য গোসল ফরজ, তার পোশাক নাপাক, অথবা তার এমন শরীর পোশাক রয়েছে যা সতরে ঢাকে না, কিন্তু সলাতের সময় পার হয়ে যাচ্ছে, তার মানে তার জন্য ওই সমস্ত পরিবর্তন করার জন্য আগে নয়, সলাতের টাইমে সলাত আদায় করতে হবে। এটা আছে গুরুত্ব। সলাতের সময়, সলাতের সময়টা কত গুরুত্ব হয়েছে। একজন ব্যক্তির সময়, সলাতের সময়ের গুরুত্ব এত বেশি, এত বেশি। গোসল করার পরিবেশ থাকলে, ওযু করার পরিবেশ থাকলে, পোশাক পরিবর্তন করার পরিবেশ থাকলে সেটা করে নেন, সমস্যা নেই। কিন্তু নাই, গোসল করার পরিবেশ নাই, পোশাক চেঞ্জ করার পরিবর্তন সময় নাই, বা নাই কাছে পোশাকই নাই, তাহলে আপনাকে ওই অবস্থায় সলাতের জন্য প্রস্তুত নিয়ে আপনাকে সলাত আদায় করতে হবে। তাহলে সলাতের সময়ের গুরুত্ব কত পরিমাণ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আর যে সমস্ত মানুষ এই সলাতে সময়টাকে নিয়ন্ত্রণ করেন, সংরক্ষণ করেন, এই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা মাআরিজের 23 নম্বর আয়াতে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। ওই সমস্ত লোক যারা তাদের সালাতকে দাইমুন, সার্বক্ষণিকভাবে সংরক্ষণ করে, নির্দিষ্ট সময়ে আদায় করে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। যারা সালাতকে নির্ধারিত সময়ে হেফাজত করে, এটা সার্বক্ষণিকভাবে সংরক্ষণ করা, আর এটা হচ্ছে হাফিজুন, হেফাজত করা। এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো সালাত তার নির্ধারিত সময়ে আদায় করা। কোরআন যে দাইমুন এবং ইউহাফিজুন যে শব্দ দুটির
মূল উদ্দেশ্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে নির্ধারিত সময়ের মধ্যে সালাত আদায় করা। আমাদের সমাজের এই নির্ধারিত সময় পার করে ফেলে অনেক মা বোনেরাও রয়েছে, যারা আজান হয় তখন তারা কাজ শুরু করে আর মনে মনে ভাবে এই কাজটা শেষ করে আমি সালাত আদায় করব। যেহেতু মা বোনের সালাতের আওয়ালক্ত এবং প্রথম ওয়াক্তের জ্ঞান নাই, সেই কারণে সে মনে করে যে আসরের আজান পর্যন্ত আমার আছে ওক্ত জহরের। এই জন্য ওই ব্যক্তি বা ওই মেয়েটা ভাবে যে আসরের তো আজান হয়নি, এখনো জহর পড়া যাবে। কিন্তু আমাদের সমাজে আসরের অনেক আগেই ওক্ত শেষ হয়ে যায়। এটা আমাদের সমাজের জ্ঞান না। এদেন সময়ের জ্ঞান না থাকার কারণে একজন মানুষ সালাত আদায় করছে, তারপরও তার সালাতটা বাতিল হয়ে যাচ্ছে। এজন্য সময়ের জ্ঞানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানুষকে জানতে হবে প্রত্যেক পাঁচ ওয়াক্ত সালাতের আওয়াল ওয়াক্ত এবং শেষ ওয়াক্ত, দুই প্রান্ত, প্রথম এবং শেষ, এটা তাকে জানতে হবে, তাকে সালাত আদায় করতে হবে। না হলে তার অজান্তে সে সালাতের সময়টাকে পার করে ফেলবে। নির্ধারিত সময়ে সালাত আদায় করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সর্বোত্তম আমল এবং পছন্দনীয়। আল্লাহর কাছে যত আমল রয়েছে তার মধ্যে নির্ধারিত সময়ে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা আল্লাহর নিকট অত্যাধিক পছন্দনীয় একটি ইবাদত। এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইগুল আমাল আহাব্বু ইলাল্লাহ, যে হে নবী, কোন আমলটি, কোন ইবাদতটি আল্লাহর কাছে অধিক প্রিয়, অত্যন্ত ভালোবাসেন? আমল তো অনেক রয়েছে, তবে আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয়, আল্লাহ যে আমলকে সবথেকে বেশি ভালোবাসেন এমন একটি আমল, সেটা আপনি আমাকে একটু বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রশ্নটা করলেন। ক্বালা, রাসূল সাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, পাঁচ ওয়াক্ত সালাত তার নির্ধারিত সময়ে আদায় করা। দেখেন কত ইবাদত রয়েছে, কোন ইবাদতের কথা আল্লাহ রাসূল সাল্লাম বললেন না। তিনি প্রথমেই হাদিসের প্রথমেই শুরুতেই তিনি বলছেন যে আস-সালাতু আলা ওয়াক্তিহা, একেবারে সালাত তার নির্ধারিত সময়ের মধ্যেই আদায় করা, এটা হচ্ছে আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আমল। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি আবার প্রশ্ন করলেন যে ক্বালা সুম্মা আইয়ু, এরপরে আল্লাহ রাসূল কোন আমলটি আল্লাহ পছন্দ করেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইনি, পিতা মাতার সাথে সৎ আচরণ করা। সালাতের পরের স্থানই ভালো আমল, সেটা দিলেন কি? পিতা মাতার সাথে সৎ আচরণ করা। সৎ আচরণের উদাহরণ দিতে যে আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু নিজেই বলছেন, সৎ আচরণের উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে উফ, এতটুকু শব্দ যেন তোমার মাধ্যমে পিতা মাতা কষ্ট না পায়। অর্থাৎ কথার মাধ্যমে যেন তোমার পিতা তোমার মাতা যেন কষ্ট না পায়। কথার মাধ্যম দিয়ে, ব্যবহার তো অনেক দূরের ব্যাপার। কথার মাধ্যমে যদি পিতাকে মাতাকে কষ্ট না দেয়া যায়, তাহলে ব্যবহারিক বিষয়টা আরো অনেক পরে। দেখেন, পাঁচ ওয়াক্ত সালাত সঠিক সময় আদায় করা কঠিন একটা কাজ, আবার তারপরে কঠিন কাজ হচ্ছে পিতা মার সাথে ভালো আচরণ করা, সদাচরণ করা, এটা আরো কঠিন একটা কাজ। এই দুইটা কাজ পরপর নিয়ে এসে এরপরে বলছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন ক্বালা সুম্মা আইয়ু, এরপরে কোন আমলটা আল্লাহ রাসূল যেটা আল্লাহ পছন্দ করেন, আল্লাহর কাছে প্রিয়? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা, আল্লাহর পথে সংগ্রাম করা। তাহলে দেখেন হাদিসটার শুরুতেই সালাতের ব্যাপারটা নিয়ে এসেছেন, ওক্ত নির্ধারিত সময় আদায় করা, তারপরে পিতামাতার, তারপরে জিহাদ। জিহাদ অত্যন্ত কঠিন কাজ।
কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয় সালাতটা যথাযথ সময়ে আদায় করা। এর চেয়ে ভালো পছন্দের আমল আল্লাহর কাছে আর নেই। কিন্তু এই বিষয়ে যে বর্তমান যে অবস্থা, যে মানুষ কারণ কারণ অধীনে রয়েছে, সে কর্মজীবনে হোক, শিক্ষকতা জীবনে হোক, ব্যবসার জীবনে হোক, দলের আনুগত্যের জীবনে হোক না কেন, প্রত্যেকটা মানুষের অভিভাবক রয়েছে। এই অভিভাবকের ব্যাপারগুলো আল্লাহ রাসূল সতর্ক করে দিচ্ছেন যে যদি কোনো অভিভাবক, কোনো নেতা, কোনো শাসক যে সালাতের ওয়াক্তকে আগে বেছে করে, তাহলে তাদের ব্যাপারটাকে কিভাবে নিতে হবে সেই বিষয়টা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুন্দরভাবে এই বিষয়গুলো তুলে ধরেছেন। এরপর আসেন আবু যর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, সেই সময়ে তুমি কি করবে? যেই সময়ের আমির বা শাসকরা বা অভিভাবকরা সালাতের সময়টাকে আগে পিছে করবে, তখন তোমার করণীয় কি করতে চাও তুমি সেই সময়টায়? আবু যর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আল্লাহ রাসূল, সেই সময় আমি কি করব আপনি আমাকে একটু আদেশ করুন, আমাকে একটু জানিয়ে দিন। তা মরুনি, আপনি আমাকে জানিয়ে দিন যে সময় সালাতকে ওক্তকে মেরে ফেলবে, নির্ধারিত সময়ে সালাত আদায় করবে না, সেই সময় আমার কি করণীয় আপনি তো আমাকে জানিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সময় তুমি সালাতের সঠিক সময় আদায় করে নেবে, এরপরে যদি তুমি সময় পাও তাদের সাথে সালাত আদায় করবে, এটা হবে তোমার জন্য নফল সালাত। দেখেন, তারপরও নির্ধারিত সময়ে সালাত আদায় করার কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছেন। এরপরে যদি সালাত শুরু হয়, তারা আদায় করে, তাহলে তুমি তাদের সাথে অংশগ্রহণ করো, এতে তোমার নফল হিসাবে যুক্ত হবে। কিন্তু তারপরও আবালক অর্থাৎ প্রথম নির্ধারিত সময়ে সালাত আদায় করার আল্লাহ রাসূল সাল্লামকে অবকাশ দিলেন না, নির্ধারিত সময়েই সালাত আদায় করতে হবে, নির্ধারিত সময়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 148 নম্বর আয়াতে তিনি বলছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো। অর্থাৎ প্রথম ওক্তে নির্ধারিত সময়ে যে সালাত, এটা যেন প্রত্যেকটা মানুষের মধ্যে এই মানসিকতা থাকে যে আমাকে নির্ধারিত সময়ে নির্ধারিত মুহূর্তে সালাত আদায় করতে হবে, এটা প্রতিযোগিতা থাকতে হবে। এটা হচ্ছে মুমিনদের একটা বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া হুম লাহা সাবিকুন, এরা হচ্ছে সেই সমস্ত লোক যারা সৎ কাজে সদা তৎপর থাকে এবং সবার ভালো কাজে সবার অগ্রগামী হয়। এখনকার যে সালাতের যে অবস্থা, ফজরের সালাত কেউ পড়ে 6:15, কেউ পড়ে 6:30, আবার কেউ পড়ে 6টায়। এখন সূর্য ওঠে কয়টায়? এক একটা জায়গায় এক একটা ওক্তের সময় নির্ধারণ করে দিয়েছে। এমন কোন মসজিদ আছে যেখানে ফজরের সালাত এমন সময় নির্ধারণ করেছে 2 রাকাত পড়া যাবে ইমামের সাথে, কিন্তু ইমাম যদি ভুল করে ফেলেছে দ্বিতীয়বার পড়তে গেলে আর সময় থাকবে না। দেখেন সালাতকে কিভাবে মেরে ফেলছে এই সমস্ত মসজিদগুলা। আবার যদি কেউ পড়তে চায় তাহলে তার দ্বারা সম্ভব নয়, কারণ সূর্য উঠে যাচ্ছে। দেখেন এই সময় আপনি করবেন কি? এই সময়ের কারণ হলো আবু যর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন যে একাকী সময় সালাত আদায় করে নেবে, এরপর যদি সময় পাও তাহলে তাদের সাথে অংশগ্রহণ করো। তারপরও সালাতের সময়কে নষ্ট করা যাবে না, এমনটা অবস্থায় গিয়ে সালাতের সময়টা। এখন প্রথম ওক্তে আওয়ালক্তটা কি? অর্থাৎ ফজর, জহর, আসর, মাগরিব, এশা, এই প্রত্যেকটি 5 ওক্তের প্রথম ওক্ত এবং শেষ ওক্ত আছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো আওয়ালক্তে তিনি সালাত করতেন শুধু ইশার বাদে। ইশারটা তিনি বিলম্বিত করতেন, দেরি করে পড়তেন, এটা রাত হলে পড়তেন। আর বাকি 4 ওয়াক্ত সালাত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে
তিনি আওয়ালতে শুরু রক্তেই তিনি সেই সালাতটা আদায় করে নিয়েছেন। এটা হচ্ছে রাসূলের সুন্নাত। এর বিপরীত কিভাবে আপনি করবেন? রাসূলকে অনুসরণ করতে হলে আপনাকে আওয়ালতেই সালাত আদায় করতে হবে। এরপরে সালাতের সময় সম্পর্কে আপনার জ্ঞান অর্জন হলো। এখন আপনাকে পবিত্রতার প্রয়োজন রয়েছে। সাধ্য অনুযায়ী 2 ধরনের নাপাকি থেকে আপনাকে বাঁচতে হবে। সাধ্য অনুযায়ী সালাতের সময় সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করলেন। এখন আপনাকে সালাতের জন্য প্রস্তুতির জন্য আপনার নাপাকি দূর করতে হবে শরীর থেকে। সেটা পবিত্রতা অর্জন করা সালাতের একটা শুদ্ধ হওয়ার শর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে বিশ্বাসীগণ, যখন তোমরা সালাতের জন্য দণ্ডায়মান হবে, দাঁড়াবে, ফাগসিলু ওয়াজহাকুম, তখন তুমি তোমার মুখমণ্ডলকে ধৌত করে নেবে। এটা আছে একটা শর্ত। সূরা মায়েদা 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বললেন যে লা তাকরাবুস সালাতা, তোমরা সালাতের নিকটবর্তী হও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত পড়তে নিষেধ করছেন। দেখেন, লা তাকরাবুস সালাতা, তোমরা সালাতের নিকটবর্তী হও না। ওয়া আনতুম সুকারা, নিশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতে নিকটবর্তী হও না। হাত্তা তা'লামু মা তাকুলু, যতক্ষণ না তোমরা যা বলো তা অনুধাবন না করতে পারো। যে সমস্ত মানুষ মাতাল হয়ে গেছে, সে কি বলছে নিজেও জানে না, এই অবস্থায় কোরআন আয়াত বলছেন, আল্লাহ তাআলা বলছেন, হাত্তা তা'লামু মা তাকুলু, তোমরা সালাতে নিকটবর্তী হও না। ওয়ালা জুনাবান ইল্লা আবিরি সাবিলি, এবং জুনুব অবস্থায়, গোসল যাদের ফরজ হয়েছে সে অবস্থায়, তবে ইল্লা আবিরি সাবিল, মুসাফির ব্যতীত। যে সমস্ত মুসাফির গোসল করার জায়গা নাই, বা মুসাফির রাস্তার মধ্যে রয়েছে অথচ গোসল তার ফরজ হয়ে গেছে, তখন সে শেষ অবস্থায় সালাত আদায় করবে। হাত্তা তাগতাসিলু, যতক্ষণ না তার গোসল না হয়। এখানে যে নাপাকির কথা বলা হচ্ছে, একটা হচ্ছে পবিত্র আছে ওযু করে পবিত্র অর্জন করা, আরেকটা বলছে নিশাজাতীয় কোনো খাবার, নিশা করে সালাত আদায় করা, নিষিদ্ধ করা বলা হচ্ছে। আরেকটা বলো কি, যেই কাজটা গোসলে ফরজ হয় সেটা গোসল করার মাধ্যমে তাকে পবিত্র অর্জন করে সালাত আদায় করা। আমরা জানি ওযু করে সালাত আদায় করতে হয়, গোসল করে সালাত আদায় করতে হয়। এবার আসে নিশার ব্যাপারটা আসে। এখানে তো আল্লাহ বললেন যে নিশাগ্রস্ত হয়ে গেছে, মাতাল হয়ে গেছে, ও কি বলছে কিছুই বোঝে না, যার জন্য ওকে সালাতে যাওয়া নিষেধ করে দিলেন। কিন্তু নিশা করাই তো হারাম, নিশা করাটা কি হারাম। আচ্ছা আসা, পেঁয়াজ, এটা তো আমরা সবাই খাই তরকারির মাঝখানে দিয়ে। কাঁচা পেঁয়াজ খেয়ে কি মসজিদে এসে নামাজ পড়া যায় না? কেন? মুখের গন্ধের কারণে। তাহলে কাঁচা পেঁয়াজ খেয়ে যদি মসজিদে এসে সালাত আদায় করা না যায়, তাহলে একজন ব্যক্তি নিশাজাতীয় দ্রব্য, যেটা মাতাল হয় না, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, যেটা খায়, যেটা মাতাল হয় না, মানুষ বেশি খালি মাথা ঘোরে পড়ে যায়, কিন্তু মাতাল তো হয় না। তাহলে এটা তো মুখের গন্ধ, মাতাল তো হচ্ছে না। তাহলে আপনি বোঝেন তো, পেঁয়াজ খেয়ে যদি মসজিদে আসতে না পারেন, তাহলে এই জাত নিশার দ্রব্য খেয়ে আপনি ওযু করে কিভাবে মসজিদে সালাত আদায় করবেন? দেখা যায় গ্রাম অঞ্চলে কিছু মানুষ, সুবহানাল্লাহ, তারা ওযুর শেষে এসে এমন টান মারে বিড়ি সিগারেটের পর, যে শেষ টানটা মেরে দিয়ে ওযু করে সালাত পড়ছে। কারণ এই ব্যক্তিটা বোঝেনি আজ পর্যন্ত মুখের গন্ধ নিয়ে সালাত আদায় করা এটাও হারাম, আবার নিশাজাতীয় দ্রব্য ভক্ষণ করলে এটাও হারাম। একটা কাজ করতে সে 2টা অপরাধ। তার মানে ওই ব্যক্তি এখনো বোঝেনি যে নেশা করা যাবে না, নেশা অবস্থায় ধূমপান বা বিড়ি সিগারেট খেয়ে সালাত আদায় নিকটবর্তী হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত মুখের গন্ধ না যাবে। বিড়ি খাচ্ছেন, খান, কারণ আমরা আপনার যতই বলবো বিড়ি খান, আপনি ছাড়বেন না। তো আপনি চেষ্টা করুন যে মুখের গন্ধটা দূর করে সালাত আদায় করেন। দেখবেন একদিন আপনি বুঝে ফেলবেন
যে আরে সলাৎ আল্লাহর সাথে কথা বলতে যে মুখের গন্ধের কারণে সলাৎ আদায় করতে পারছে না, তাহলে মুখের গন্ধর সময় যখন মৃত্যু আসবে, রহমতের ফেরেশতা তারা কিভাবে আমার রূহ আমার জানটা কবজ করবে? এই উপলব্ধিটা যদি আপনার আসে, তাও অন্তত আপনি এই নিশাজাতীয় দ্রব্য ছেড়ে দিতে পারবেন। যে মৃত্যুর সময় দুই ধরনের ফেরেশতা মানুষ কাছে আসে, আযাবের ফেরেশতা আর রহমতের ফেরেশতা। আপনার পোশাক গন্ধ, মুখ গন্ধ, সেখানে কোনোদিনও আপনি আশা করতে পারেন না যে রহমতের ফেরেশতা এসে আমার জানটাকে কবজ করবে, আমাকে সুন্দর করে নিয়ে যাবে। অসম্ভব। তাহলে অন্তত আপনাকে এতটুকু মানসিকতা আসলেও আপনি নিষিদ্ধ দ্রব্য ছেড়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, লা তুকবালু সালাতু আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। লা তুকবালু সালাত আহাদিকুম, তোমাদের কারো সালাত কবুল হবে না কতক্ষণ পর্যন্ত? ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, যখন আহদাসা মানে ওযু ভেঙের কোনো কারণ যখন ঘটে যায়। ওযু ভঙ্গের যে কারণগুলো রয়েছে, ওই কারণ যদি সংঘটিত হয়ে যায়, তাহলে সেই সালাত যদি কোনো মানুষ পড়ে, সেটা আল্লাহ কবুল করবেন না। মসজিদের মধ্যে ফজরের সালাতে জামাতে অংশগ্রহণ করলে দেখা যায় অনেক বৃদ্ধা মানুষ, তাদের সমস্যা থাকতে পারে, পেটের সমস্যা অধিকাংশ মানুষের। তবে তাদের এতটুকু জানা দরকার যে সালাতরত অবস্থায় যদি কোনো ওযু ভঙ্গের কারণ ঘটে যায়, তাহলে তাকে আবার ওযু করে সে সালাত আদায় করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে অনেকে শব্দ দূর থেকে শোনা যায়, কোনো মানুষ ওঠে না সালাতের ওযু করার জন্য। মনে হয় যেন কেউ জানতেই পারেনি, বুঝতেই পারেনি, সে নিজেই শুনেছে, নিজেই সালাত আদায় করছে। না, এটা লজ্জার বিষয় নয়, এটা প্রতিটা মানুষের এটা ঘটে। তবে আপনার সাবধানতা অবলম্বন করতে হবে। আমার ওযু ভেঙে গেছে, বাস আমাকে আবার ওযু করে সে সালাত আদায় করতে হবে, কারণ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, নাহলে সালাত তো বাতিল। এই ব্যাপারে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে ওযু ভেঙে গেলে সালাত আর থাকে না, আবার আপনাকে ওযু করে সালাত আদায় করতে হবে। তবে এখানে একটা বিষয় বলে দিই, যে সমস্ত মানুষ অসুস্থ রোগী, সেটা কি প্রতিনিয়ত প্রসাব পড়তেই আছে, ডায়াবেটিস রোগী বা অন্যান্য রোগ যাদের আছে, ওযু করলেই 2-4 মিনিটের ভিতরে প্রসাব আসবে, ঠেকাতে পারবে না। এমন কিছু মানুষ আছে প্রতিনিয়ত বাতাস তার বের হতেই থাকে 2-4 মিনিট পর পরই, ও যতবার ওযু করুক সালাত ঠিকমতো আদায় করতে পারবে না। অনেক নারী মেয়ে আছে যাদের রক্ত প্রবাহিত হয়, এটা রোগ, ঠেকাতে পারবে না। তাহলে কি করতে হবে? সেক্ষেত্রে বিষয় হলো যে তাকে ওযু করে সালাত আদায় করবে, যেহেতু রোগী মানুষ, অসুস্থ মানুষ, এটা ভালো নয় অসুস্থতার কারণে। তাহলে ওযু করে সে সালাতে দাঁড়াবে, এটা যতবারই পোশাক পড়ুক না কেন, ওর ওযু ভঙ্গের যত কারণ হোক না কেন, সে সালাতটা শেষ করবে। ওই ব্যক্তির ওযর আছে, শরীরে ওযর রয়েছে। কিন্তু আপনার রোগ নেই, কিছু নাই, হঠাৎ করে একদিন ওযু ভেঙে গেল আর আপনি মনে করলেন আমি নামাজ পড়লাম, আমি নামাজ হয়ে গেল, না, এটা হবে না। তাহলে অসুস্থ মানুষের জন্য শরিয়ার ওযর পেশ করা যাবে, কিন্তু সুস্থ মানুষের জন্য ওযু ভাঙার সাথে সাথে তাকে আবার ওযু করে নিয়ে আবার তাকে সালাতে অংশগ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, আমরা সালাতের সময় সম্পর্কে আলোচনা করতে করতে পবিত্রতার বিষয়ে আলোচনা করছি। এরপর আমাদের আরেকটা বিষয় রয়েছে যে সালাতের আরেকটা বিষয় আছে শরীর পাক এবং পোশাক পাক এবং স্থান পাক, অর্থাৎ পবিত্র থাকতে হবে। শরীর পাকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা কোরআন আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন যে ওয়াসিয়াবাকা ফাতাহির, হে নবী তুমি তোমার পোশাককে পবিত্র করো। তো পোশাকের ব্যাপারে যদি এমন আয়াত নাজিল হয় থাকে, তাহলে তো তার শরীর পাকটা আরো গুরুত্বপূর্ণ।
আরও গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে আমাদেরকে সর্বদাই শরীর পাকের জন্য কয়েকটা মাধ্যম রয়েছে। পানি, ঢেলা কুলো, তায়াম্মুম। একটা মানুষ একটা প্রেক্ষাপট জানি সে ব্যবহার করে তার শরীরকে পবিত্র করবে। এরপরে পোশাক পবিত্র করার বিষয়টা, যেটা আল্লাহ তাআলা বলছেন ওয়াসিয়াবাকা ফাতাহির, মানে সালাত আদায় করতে হলে পোশাকটা পবিত্রতা করতে হবে। এখন বিষয় হলো আপনি সালাত আদায় করছেন, আপনার স্মরণ নাই, আপনার শরীরে আপনার জামায় নাপাকি জড়ে গেছে। এখন আপনি কি করবেন? সালাত তো আপনি পড়ে ফেলেছেন, আপনার শরীরের পোশাকে নাপাক ছিল এটা আপনার জানা নেই, কিন্তু সালাত শেষ করে দেখলেন যে আমার পোশাকটা নাপাকি লেগে আছে, সেখান থেকে করবেন। দেখেন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করছেন, আর তাৎক্ষণিকভাবে জিবরাইল আলাইহিস সালাম এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনার পায়ের জুতায় নাপাক লেগে রয়েছে, নাপাকি কোনো বস্তু লেগে রয়েছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সালাতের মধ্যেই তিনি সে জুতাটাকে খুলে বাইরে রেখে দিলেন। কিন্তু সে সালাতকে আর দ্বিতীয়বার পড়েছে না, পড়েনি। তার মানে যদি এমন হয়ে যায় আপনার জীবনে কোনো দিন এমন একটা পোশাক পরিধান করেছেন যে এই পোশাকটা ছিল নাপাকি পোশাক, তাহলে সালাত হয়ে যাবে, তবে এটা সাবধানতা অবলম্বন করতে হবে। তবে সালাত অবস্থায় যদি আপনার স্মরণ হয়ে যায় এটা পোশাকটা নাপাক, তাহলে সালাতরত অবস্থায় আপনাকে খুলে ফেলতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতরত অবস্থায় তিনি জুতা খুলে ফেলেছেন। তবে এখানে একটা বিষয়, আনুগত্যের ব্যাপারে দেখেন সাহাবীদের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে ফেললেন, পিছনে সাহাবীরা যখন উপলব্ধি করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলছেন সালাতের মধ্যে, তারা প্রত্যেক সাহাবী সালাতরত অবস্থায় জুতা খুলে ফেললেন। কি পরিমাণ আনুগত্য দেখেন, রাসূলের আনুগত্য কাকে বলে। এবার রাসূল সালাতের সালাম ফিরে শেষ করে সাহাবাদেরকে বললেন, কি ব্যাপার তোমরা জুতা খুললে কেন? সাহাবারা বললেন, আল্লাহ রাসূল, আমরা আপনাকে জুতা খুলতে দেখেছি তাই আমরাও খুলে ফেলেছি। তখন আল্লাহ রাসূল বললেন, আমার জুতার নিচে নাপাক লেগেছিল, এটা আমাকে জিবরাইল আলাইহিস সালাম এসে জানাইছেন, তাই আমি খুলেছি। তারপরে এখানে যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছিলাম যে সাহাবীরা আল্লাহর নবীর আনুগত্য কিভাবে করেছেন দেখেন, রাসূলকে যা করেছেন, যেভাবে করেছেন, যখন করেছেন তখনই তারা সেই কাজটা নিজেদের জীবনে ধারণ করে নিয়েছে। কি পরিমাণ আনুগত্য করতো সাহাবীরা। আর আজকে সমাজের মানুষ হাদিস বলার পরও, রাসূলের আমল বলার পরও এরপরে সে বলে যে আমরা অমুক হুজুর থেকে পেয়েছি, অমুক জায়গা থেকে পেয়েছি, অমুক এত বোঝে। সে কি ভুল বলছে? তার রাসূলের আনুগত্য সাহাবীদের মতো হতে আমাদেরকে। কে কি বলল, কে বড় কে ছোট, ওটা বিষয় নয়। বিষয় হচ্ছে আল্লাহর নবী কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমল করেছেন, সেটা হচ্ছে আমাদের মূল বিষয়। এটা হচ্ছে প্রত্যেকটা মুসলিমের আদর্শ, আকীদা, বিশ্বাস এরকম থাকতে হবে। যাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুতা খুলে ফেললেন এবং সালাত সম্বোধন করলেন। সুতরাং সালাতের ক্ষেত্রে পোশাকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, অর্থাৎ সালাত আদায় করার সময় অবশ্যই আপনার পোশাকটির পবিত্রতা থাকতে হবে, এটা আপনাকে স্মরণ রাখতে হবে, খেয়াল করতে হবে যেন নাপাকি লেগে না থাকে। এরপর আসেন স্থান পবিত্রতা। যেহেতু স্থান পবিত্রতা সালাত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এমন স্থানে আপনি সালাত আদায় করছেন যেখানে আপনার বাচ্চা কাচ্চা পোশাক ফেলছে, আপনার নিজের ঘরে শয়ন কক্ষে, সেখানে আপনার বাচ্চা রয়েছে 2-3টা, 1-2টা যায় না কেন, প্রতিনিয়ত পোশাক ফেলছে, না ওই সমস্ত ঘরে আপনি সালাত আদায় করা আপনার উচিত হবে না। আপনাকে সালাত আদায় করতে হবে এমন একটা জায়গা নির্ধারণ করে যেখানে বাচ্চারা পোশাক ফেরে না, পোশাক পায়খানা করে না, এমন একটা জায়গা আপনাকে সেফ রাখতে হবে। বেশি করে মেয়েদের কথা বলছে এটা। সেখানে আপনি প্রতিনিয়ত সালাত আদায় করবেন, পবিত্র করেন। তারপরও যদি কোনো বাচ্চা সেখানে পোশাক পরে ফেলে, নাপাকি পড়ে যায়, সেক্ষেত্রে আপনি পানি দিয়ে ধৌত করলেই সেটা পবিত্র হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতে সঠিক সময় সালাত আদায় করা এবং পবিত্রতা অর্জন করে সালাত আদায় করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক দ্বীনের জ্ঞান দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপর অটল রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।